গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল ওই যে 6টা মতন। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করলাম আর সত্যি কথা বলতে সকালের পরিবেশটা ভীষণ ভালো লাগে। এমনিতে এখন যেহেতু গরমকাল সকাল সকাল রোদ উঠে পড়ে, সেরকম বাইরে একদমই যেতে ইচ্ছে করে না, তবে সকালের পরিবেশটা এতটা ভালো লাগে, একটু গায়ে না হাওয়া লাগলে বেশ ভালো লাগে। তো যাই হোক, একটু বাইরে হাঁটাহাঁটি করে ভাবলাম চলো কাজকর্মগুলো শুরু করে দিই। তবে জানো তো এখন যেহেতু রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, সকালে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আমার মুখ চোখ একদমই ফুলে ফুলে থাকে আর কি, ভালো করে ঘুমাতে পারি না তো সে কারণে। তো সকালবেলা উঠে যাই, না হলে কাজকর্মগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু আমি একা মানুষ, যেদিকে যাই আমাকেই যেতে হয়। তো দেখো আমার ছেলের ওয়ার্ড্রোবটা একদমই বাজে হয়ে আছে, মানে অগোছালো হয়ে থাকে, কারণ ও না জামা কাপড় নিজে নিজে বের করে নেই ওর পছন্দ মতন আর কি। তো সেগুলো আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি যতটুক পারি। আমি সবসময় কিন্তু ওর ওয়ার্ড্রোবটা যে কোনো আলমারি টালমারি ভালো করে গুছিয়ে রাখি। কালকে রাতে ছেলেকে পড়াশোনা করিয়ে আমি কিন্তু আমার ওই যে আলমারিটা গুছিয়ে নিয়েছি, যেখানে আমার জামা কাপড় থাকে, অন্য কিছুই থাকে না। তো এখানে কিন্তু আমি রেখেছি বিছানা চাদর, তো সমস্তটা আমি গুছিয়ে নিলাম। একটু এদিক সেদিক হয়ে যায় না, অনেক সময় একটা টানতে গেলে আরেকটা চলে আসে, তো একটু গুছিয়ে রাখলে তাহলে বেশ ভালো লাগে। আমি বাইরের কাজগুলো যেরকম গুছিয়ে রাখি সেরকম জামা কাপড়গুলোও সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তাহলে কি বলতো, আলমারিটা দেখতে যেরকম ভালো লাগে, যে কোনো জিনিস নিতেও অনেকটা সুবিধা হয়। শোকেসটা একটু এলোমেলো হয়ে আছে, সেটা গুছিয়ে নিয়েছি। আর আমার ঘরের জিনিস সবসময় গোছানো থাকে, সেরকম এলোমেলো হয়ও না। তো সকাল সকাল না বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল। তো ভাবলাম চলো এই যে ঘরটা আগে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো সারবো। আসলে সকালে উঠলে না নিজের মতন করে নিজেকে অনেকটা সময় দেওয়া যায়, সাথে নিজের কাজগুলো কিন্তু অনেকটা ভালোবেসে করা যায়। আর প্রত্যেকটা মেয়ে তার সংসারটাকে অনেকটা পরিমাণে ভালোবাসে। আর আমি এই গরম থেকে বাঁচার জন্য সবসময় সকালে উঠে পড়ি। রাতে যেহেতু ঘুমাতে ঘুমাতে 12:30 একটা মতো বেজে যায় ভিডিও এডিটিংয়ের কাজ টাজ কমপ্লিট করে। আর এখন যেহেতু গরমকাল তাড়াতাড়ি সকালটাও হয়ে যায়, আর একবার আলো ফুটে গেলে না আমার চোখে আর ঘুম আসে না, বিশ্বাস করো। আমি ইচ্ছে করলে না বেশি করে শুয়ে থাকতে পারি, যেহেতু বর বাড়িতে থাকে না, সেরকম রান্নাবান্নার ঝামেলা নেই। এখন তো ছেলের স্কুল বন্ধ, সামার ভ্যাকেশান, কিন্তু ওই যে অভ্যাসে পরিণত হয়ে গেছে সকালে ওঠার। তো যাই হোক, সকালে উঠলে না খুব ভালো লাগে, কাজগুলো অনেকটা ভালো লাগা জায়গা, যেখানে আমি কাজগুলো করতে ভীষণ পছন্দ করি। আর একটা দিন সে কাজগুলো না করতে পারলে ভালো লাগে না। তো দেখো আলমারির উপরটাও কিন্তু কীরকম একটা হয়ে গেছে, কারণ প্রত্যেকটা দিন কাপড়টা সরিয়ে পরিষ্কার করতে পারি না। তো তো কিছুদিন পর পর কিন্তু কাপড়টা আমি সরিয়ে সরিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। কিছু জিনিসপত্র ওখানে দিয়ে সাজিয়ে রেখেছি, সেগুলোকেও ভালো করে মুছে নিয়েছি। আর জায়গার জিনিস জায়গাতে রাখলে না বেশ ভালো লাগে। রাতেরবেলা ঘর সবসময় গুছিয়ে রাখি, তারপরেও সকালবেলা না কীরকম একটা অগোছালো হয়ে থাকে, বলতে পারো অপরিষ্কার হয়ে থাকে, মনে হয় কেমন একটা হয়ে আছে। তো সকালবেলা যখনই আমি ঘর পরিষ্কার করি প্রত্যেকটা জায়গা ভালো করে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে ঝাড় দেওয়ার চেষ্টা করি, তাতে ঘরটা মুছতে আমার অনেকটাই সুবিধা হয়ে যায়। আর দেখবে যেহেতু রাতেরবেলা এই ঘরে আমরা ঘুমাই না, সে কারণে না টিকটিকি এখানে সেখানে পটি করে রাখে, সে কারণে গোছানো থাকলেও সেই জিনিসগুলোকে আমাকে কিন্তু আবারও গোছাতে হয়, কারণ ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলে কি বলতো সারাটা দিন কিন্তু আমাকে আর ঝাড়তে হয় না। তো কি বলতো, ছোট বাচ্চা কাচ্চা থাকলে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে রাখা অনেকটাই ভালো। তো যাই হোক, এদিকে দেখো ঘর একদিকে গোছাচ্ছি আর একদিকে ঝাড় দিচ্ছি, যেহেতু আমার এই যে সমস্ত জায়গার মধ্যে জিনিসপত্র থাকে, তো একটু ঝাড় দিয়ে ভালো করে কিন্তু গুছিয়ে রাখছি। আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো ও যদি উঠে পড়ে তাহলে ওই ঘরটাও কিন্তু গুছিয়ে নেব। আর এই যে আমি এখানে প্লাস্টিকের একটা পাতা গাছ রেখেছিলাম আর কি, মানে গাছটা ভীষণ ভালো লাগে জানো তো, সামনের থেকে দেখতে এতটা ভালো লাগে, তবে জানো তো প্রত্যেকটা দিন মুছতে হয়, যেহেতু এই যে ঘরের সামনেই, সে কারণে। আর পাতাগুলোর মধ্যে ধুলো পড়ে আর কি, অনেক সময় কিন্তু আমি বিকালেও মুছি, কারণ ওই যে সকালবেলা মুছলে আবার বিকালবেলাও মুছতে হয়। আর দেখবি যে কোনো জিনিসের উপর এরকম ধুলো পড়ে থাকলে না ভালো লাগে না।
আর এদিকে ভাবলাম চলো ছেলে মনে হয় উঠবে না, কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ভাবলাম চলো এই যে বিছানাটাও গুছিয়ে নিই, যেহেতু ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর ও কিন্তু এখন 10টা, সাড়ে 10টা, 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো সেহেতু ও কিন্তু সকাল সকাল উঠে পড়ে, অনেক সময় একটু দেরি করে উঠে আর কি। আর এখন যা পরিমাণে সকাল সকাল গরম শুরু হয়ে যায় না, তো কি বলবো, উঠে পড়ে। তো ভাবলাম চলো ও যেহেতু উঠে পড়েছে, এখন বিছানাটা ভালো করে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিই। তাহলে কি বলতো, আমার একবারে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। ও যদি ঘুমিয়ে থাকে না, তখন আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়। কারণ ওই যে ও উঠে পড়লে ওর পেছনে একটু দৌড়াদৌড়ি করতে হয়। তবে ওকে বলেছি তুমি একটু হাঁটাহাঁটি করো, আমি এদিকে ঘরটা গুছিয়ে নিই। ওকে বললে অনেকটা বুঝতে পারে। আর দেখবে, কাজগুলো যদি আমরা প্ল্যান করে করি তাহলে কিন্তু কাজগুলো অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। দেখবে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়লে বিছানাপত্রগুলো কিন্তু গুছিয়ে নেওয়া যায়, তখন কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবেও করা যায়। তো যাই হোক, বিছানাটা খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা রাতেবেলা না এতটা অগোছালো হয়ে যায়, আমার ছেলে না পুরো বিছানার মধ্যে গড়াগড়ি করে, মানে ঘুমের মধ্যেও বুঝতে পারে না কোথায় থেকে কোথায় চলেও যায়। তো কি করবো বলো তো, আর আমি আর ছেলে থাকি, তারপরেও খাটের মধ্যে জায়গা হয় না, এরকম অবস্থা বুঝতেই পারো, ভীষণ গড়াগড়ি করে। তো সে কারণে বিছানাটা একদমই এলোমেলো হয়ে থাকে। সকালবেলা সমস্ত কিছু টেনে হিস্টে বের করে সমস্ত কিছু ঝেড়ে আবার নতুন করে বিছানাটা গুছিয়ে নিই। গুছিয়ে রাখলে টান টান করে না দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই সকাল, মানে ওই যে 7টা এখনও বাজেনি, তার মধ্যে আমি কিন্তু ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়লে তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে করা যায়। তো রাতে এই যে ওষুধপত্রগুলো আমি বের করে রাখি, সকালবেলা আমার না মেডিসিন খেতে হয় আর কি, যেহেতু দাঁতের ওই যে ডক্টর দেখিয়েছি না, তো সকালবেলা খালি পেটে খেতে হয়। তো আমার মনে থাকে না, রাতেরবেলা খাওয়ার পর না টেবিলের উপরে এই যে ওষুধের প্যাকেটটা রেখে দিই, যাতে সকালবেলা আমি মনে করে খেতে পারি। তো যাই হোক, সেটা এভাবে এখন গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি। এখন এই যে ঘরটা ভালো করে কিন্তু গুছিয়ে নিলাম, আর প্রত্যেকটা জায়গা জিনিস জায়গাতে রেখে দিয়েছি। এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। এখনও বাসি উঠানটা ঝাড় দিইনি। আজকে গাছে না ভীষণ পরিমাণে ফুল হয়েছে, দেখো না বেশ ভালো লাগছিল। আর এই যে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তো ভাবলাম চলো বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নিই। আর বাইরে না এই যে প্রচুর পরিমাণে ধুলো বসে এই টিনগুলোর মধ্যে, তো সেগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। কারণ কি বলো তো বন্ধুরা, একটু ধুলো উড়লে না ভালো লাগে না, কেমন একটা দেখতে লাগে। আর দেখবে যখনই সকালবেলা ঝাড় টাড় দেবে, একটু উপরে নিচেগুলো ভালো করে একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলে না বেশি একটা কষ্ট হয় না, আর সেরকম কিন্তু ধুলো ঝুল কিছুই হয় না। সবসময় মানুষে বলে কি বলতো, ঘরের ভিতরে ঝুল থাকলে ভালো না, কিন্তু আমার কখনোই কিন্তু ঝুল টুল কিছুই হয় না। আসলে আমি যেহেতু সবসময় পরিষ্কার করে রাখি সে কারণে। তো এই যে এখন দেখো বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তবে আজকে এখনও রোদ উঠেনি, অন্যান্য টাইমে কিন্তু এই সময় কিন্তু রোদ উঠে যায়, তবে আজকে সকালটা দেখি হালকা হালকা মেঘলা। তবে বেশ ভালো বৃষ্টি হবে হবে দেখে না, বৃষ্টি হচ্ছে না। আর এত পরিমাণে গরম দেয় কি বলো তো বন্ধুরা, কাজকর্ম একদমই করতে পারি না। তো দেখো এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে, ছেলেকে ব্রাশটা হাতে দিলাম, ওকে বলছি তুমি ব্রাশ করো। ও একা একা করতে পারে না, তারপরে ওকে দিই আর কি, যদি ও একটু করে। আর এই যে এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। বাইরে না এত পরিমাণে ঘাস হয়ে যায় কি বলবো বন্ধুরা, মানে যখনই ঝাড় দিয়ে এই যে ঘাসগুলো তোলা হয়, তারপরে আবারও ওই যে মানে রোজ মানে দিন যখনই ঝাড় দিই তখনই ঘাস তুলতে হয়, এত ঘাস হয়ে থাকে কি বলবো। তবে কিছু করার নেই, ঝাড় তো দিতে হবে, সাথে ঘাসও তুলতে হবে। তবে আজকে সেরকম ঘাস তুললাম না। তো যাই হোক, এদিকে বেগুন গাছগুলো এত এত বড় হয়ে গেছে বন্ধুরা, জায়গাটা না প্রচণ্ড পরিমাণে ব্লক হয়ে গেছে। আর বেগুন গাছে না বেগুন ধরে, সে কারণে বেগুন গাছগুলো কাটতেও ইচ্ছে করে না, না হলে কিন্তু আমার এই যে সরু জায়গাটা আরও বেশি বড় লাগতো আর কি। তো যাই হোক, এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের এদিকে চারপাশটা এত পরিমাণে ঘাস হয়ে থাকে কি বলবো বন্ধুরা, এদিকে না অনেকজনে হাঁটাহাঁটি করে, এই পেছনে কিন্তু আরও বাড়ি আছে, কেউ কিন্তু রাস্তাঘাটগুলো পরিষ্কার করে না, সবটা আমাকেই করতে হয়। আমার এই যে সামনে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে গেছে, দুদিন পর পর না আমি ওই যে ঘাসগুলো তুলে দিই, তারপরেও হয়ে যায়। তবে কিছু করার নেই, এখন না না ঘাসগুলো তুলছি না, ভাবলাম একটা ঘাস মারার ওষুধ নিয়ে আসবো, সেটা দিয়ে দেব। কারণ কি বলতো, ঘাস মারার ওষুধ দিলে না আমার সেরকম কষ্ট হবে না, কারণ দুদিন ছাড়া
সারাদিন আর ঘাস পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আমি সবসময় ঘরের ভিতরটা যেরকম পরিষ্কার করে রাখি বাইরেরটাও করি, তবে রাস্তাটা না সবসময় পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ ভিতরটা পরিষ্কার করতে করতে আমার অবস্থা শেষ। তো যাই হোক, এদিকে ছেলেকে বসিয়ে দিয়েছি ব্রাশ টাশ করে, দুটো বিস্কিট হাতে দিয়ে। তো ভাবলাম ও বিস্কিটগুলো খেতে থাকুক, আমি এদিকে ঘরগুলো মুছে নিই। এই যে চলে আসলাম ঘর দুটো, রান্নাঘরগুলো মুছে বারান্দাটা মুছে নিচ্ছিলাম। বারান্দাটা তো ভেঙে গেছে, একদমই ডাউন হয়ে গেছে। তারপরে ওই যে একটু মুছতে হয়, না মুছলেও ভালো লাগে না, কারণ ছেলে খেলাধুলা করে ওখানে বসে। আর না হলে বারান্দাটা যদি অপরিষ্কার থাকে ঘরের ভিতরেও কিন্তু সমস্ত কিছু চলে আসে। এই যে এখন কিন্তু সকাল ওই যে 7:30 মতন, তার মধ্যে আমার ঘর দুয়ারের কাজ কমপ্লিট হয়েছে। সকাল সকাল ঘর দুয়ার যদি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে তখন মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো ভাবলাম চলো এদিকে কি বলো তো, আমি স্নানটা সেরে নেব, কারণ সকালবেলা না কাজকর্ম করতে করতে এতটা ঘেমে যায় আর ভালো লাগে না। তো একটু স্নানটা সেরে নিলে বেশ ভালো লাগে। তো এদিকে প্লাস্টিক রাখি আর কি ডাস্টবিনের মধ্যে, আমি অন্য কোনো কিছু রাখি না। ছেলের খাবার দাবারের যে প্যাকেটপত্রগুলো আসে না, সমস্ত কিছু ডাস্টবিনের মধ্যে। এই যে প্রত্যেকটা দিনই কিন্তু জমে যায়, তো সেগুলো এখন বাইরে ফেলে দিয়ে এসেছি। আর ভাবলাম ব্রাশ করে নিই। আর সকালে না একটু হাতে যদি সময় নিয়ে যদি আমরা একটু হাঁটাহাঁটি করে ব্রাশটা করি বেশ ভালো লাগে। আর দেখবে দেরি করে উঠলে না তখন ওই যে সমস্ত দিকটা ঠিক করে ব্যালেন্স করে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এই গরমের থেকে বাঁচতে আমি সবসময় বুদ্ধি করে কাজগুলো করি, যাতে আমার তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় দুপুরের মধ্যে। আর আমি সবসময় কিন্তু প্ল্যান করে কাজগুলো করার চেষ্টা করি। যাই হোক, এদিকে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। আর এখন চলে আসলাম রান্নাঘরে। কালকে একটু কি বলতো ছোলা ভিজিয়ে রেখেছি, ভাবলাম সকালবেলা ছোলা সেদ্ধ খাবো। তবে কি বলতো, ছোলাটা আলুর সাথে সেদ্ধ করেছি, তো ছোলা সেদ্ধ খাবো না। তো ভাবলাম একটু তরকারি বানিয়ে নিই, কারণ ছেলে আবার মানে ছোলাটা সেদ্ধ খেতে চাইবে না। আর মটরের তরকারি রান্না করলেও কিন্তু বেশ ভালো করে খায়, কিন্তু ছোলাটা না অনেকটা বেশি পরিমাণে ঘরের মধ্যে জমা হয়ে আছে, আবার নষ্ট হয়ে যাবে, যেহেতু সামনে আবার বর্ষা আসছে। তো ভাবলাম একটু তরকারি করে নিই। তবে সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর ছোলাগুলোকে এই যে আমি দিয়ে দিয়েছি। আর এটা ফুটতে ফুটতে ভাবলাম চলো রুটি করে নিই। আমার ছেলে না রুটিটাই বেশি পছন্দ করে। আসলে কি বলতো, আমার মাঝে মধ্যে ইচ্ছে করে লুচি খেতে, কিন্তু ছেলে সেরকম খায় না দেখে বানাই না। যাই হোক, সকালবেলা তেল তেল না খেলে ভালো। তো যাই হোক, এদিকে আমি 4 পিস রুটি করে নিচ্ছিলাম, আর একদিকে কিন্তু আমার তরকারিও মোটামুটি হয়ে গেছে। যাই হোক, সকাল সকাল আজকে ব্রেকফাস্টটা বানাতে বানাতে আমার একটুখানি সময় লেগে গেছে। যাই হোক, তবে কিচ্ছু করার নেই, ওই যে মাঝে মধ্যে এরকমই হয়। তবে আমরা কিন্তু সকালে টিফিনটা খেতে খেতে 8টা বেজে যায়, কারণ একটু দেরি করে খাওয়ার চেষ্টা করি, কারণ সকাল সকাল না একদমই খেতে ইচ্ছে করে না। তো এদিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ছেলেকে একটু পড়াতে বসালাম। ওর স্কুলে না প্রচুর প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, যেহেতু এখন সামার ভ্যাকেশান 1 মাস ছুটি থাকবে, তো একটু পড়িয়ে নিলাম। তো এখন আসলাম আম কাটতে। এই আমগুলো না আমি ওই যে ওই দিন ডক্টর দেখাতে গেছিলাম ওই দিন নিয়ে এসেছি, আর বাদ বাকি কিছু আম অনেক দিন আগে আমার বর যখন এসেছিলো তখনই কাঁচা আমগুলো নিয়ে আসা হয়েছিল। তো আমার যেহেতু দাঁতের ওই যে তোলা হয়েছে, সেরকম টক টক কিছুই খেতে পাচ্ছি না। তো ভাবলাম চলো এই আমগুলোকে কেটে কেটে আমি এখন এই যে আচার বানাবো। তো সেগুলোকে কেটে আমি একদম বাইরে একটু রোদ্দুরে দিয়েছি, জলটা একদমই ঝরে ফেলবে সে কারণে, মানে ঝরে গেলে তারপরে আচারটা বানাবো। তবে কিন্তু আমার আমগুলো কাটতে অনেকটা সময় লেগেছে, যেহেতু সমস্ত আমের মধ্যে মোটামুটি আঁটি হয়ে গেছে, বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবলাম না সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নেব। এই গরমে না রান্নাবান্না করতে ভালো লাগে না, তবে রান্নাবান্না তো করতে হবে। টিনের রান্নাঘর না এতটা গরম হয়ে যায় সকাল সকালে, একদমই সকাল থেকে না ঘরে ঢোকা যায় না। তো ভাবলাম চলো রান্নাবান্না সেরে নিই। তো লাউ আর্ধেকটা ওই দিন রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে, বাদ বাকিটা রয়ে গেছে, সেটা আমি মসুরি ডাল দিয়ে করে নিয়েছি। সাথে করেছি অমলেট, আর কি বলতো ভাতের সাথে আমি দিয়েছিলাম সেদ্ধ। গাছে না অনেক ভেন্ডি হয়েছে, তো ভাবলাম কিছুটা সেদ্ধ দিয়ে দিই। আর এদিকে তো আমাকে ডালটা তো প্রত্যেক সময় করতে হয়, সেটাও করে নেই। ছেলের জন্য অল্প করে করে নিয়েছি, ও না আবার লাউটাও খেতে চায় না। তো যাই হোক, এদিকে এই যে ছেলেকে আম কেটে দিয়েছি, ও এখন বসে বসে ড্রয়িং করছিল, কারণ ছেলেকে সকালবেলা পড়াশোনা করানোর পর ওকে কিন্তু আমি বলি তুমি ড্রয়িং করো নিজে নিজে। আর এখন এই যে ফুল আঁকছে, তবে চেষ্টা
চেষ্টা করে ওর মতন করে, ও তো এখনও ছোট, তবে আমি ওকে সবসময় মোবাইল থেকে ড্রয়িংগুলো বের করে দিই, কারণ ছেলেকে যেহেতু আমি ড্রয়িংয়ে দিইনি, কারণ এখন না ড্রয়িংয়ে দেবো না, তো বাড়িতে মোবাইলের মধ্যে না অনেক রকমের ড্রয়িং শেখায়, সেগুলো আমি বের করে দিলে ও নিজের মতন করে আঁকার চেষ্টা করে, তাতে আমার বেশ ভালো লাগে। এদিকে ছেলেকে আমটা খাইয়ে ওকে কিন্তু স্নান দান করিয়ে দিয়েছি, করিয়ে বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা হালকা করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এসেছি এই যে আমার আচারটা বানাতে, কারণ কি বলতো, ভাবলাম এটা লাস্টে বানাই, যেহেতু রান্নাবান্না করার পর কড়াইটা খালি হবে তখন। তবে জানো তো, আমি কখনো আচার টাচার সেরকম বানাই না, বিয়ের আগে অনেক বানিয়েছি, বলতে পারো কুলের আচার, কিন্তু আমের আচারটা কখনো বানাইনি। তবে আমি যেরকম পেরেছি সেরকম করার চেষ্টা করছিলাম। আর সাথে কিন্তু আমি ওই যে একটু বিট নুন দিয়েছি, বিট নুন দিলে না যে কোনো আচার বলো বেশ ভালো লাগে। তবে মোবাইলের মধ্যে অনেক রেসিপি দেখেছি জানো তো, এক একটা রেসিপির মধ্যে অনেক অনেক জিনিসপত্র দেখাচ্ছে দিতে হবে, বাবা আমার এত কিছু নেই, আমি নর্মালি বানাচ্ছি। তবে বিশ্বাস করো আচারটা বেশ ভালো হয়েছে। তো এদিকে আচারটা করতে করতে আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন বাজে 11:30। আচারটা হয়ে গেলে কিন্তু ছেলেকে ভাতটা খাইয়ে দেব, কারণ আমার ছেলেকে না ভাতটা একটু তাড়াতাড়ি খাওয়াতে বসাই, কারণ ওকে না সকালবেলা সেরকম ওই যে ভারী খাবার দিই না, ভাতটা একটু তাড়াতাড়ি খাইয়ে দিই, আর খাওয়াতে গেলে না অনেকটা সময় লাগে। তো ভাবলাম চলো এদিকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিই। আর দেখবে রান্নাঘরটা বেশিরভাগ নোংরা হয়ে যায়, তেল ছিটে পড়ে, আমি বারবারই যখন রান্না করি তখনই পরিষ্কার করে নিই। আর আমগুলো কিন্তু ঢেকে ঢেকে দিচ্ছিলাম, আর সাথে কিন্তু আমি দিয়েছিলাম ওই যে গুড় দিয়েছিলাম। তবে আমি কিন্তু সমস্ত কিছু পারফেক্টভাবে দিতে পারিনি, গুড়টা আমার আরও লাগতো, যেহেতু এখানে আমের পরিমাণটা অনেকটা ছিল। তবে জানো তো এটা খেতে বেশ ভালো হয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পরিবারকে নিয়ে।